সংবিধান সংস্কার যে কমিটি হয়েছে, সংবিধান সংশোধনের কমিটি হয়েছে, তো যেহেতু জুলাই সনদ আছে এবং অন্যান্য বিষয়গুলো এখন আলোচনার মধ্যে আছে, তো সামনের দিনে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নতুন সংবিধান বা সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কারণ ওখানে আসলে একটা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার কথা বলা ছিল জুলাই সনদে, তো সে তার মাধ্যমে হবে নাকি এই যে এক্সিস্টিং সংবিধান আছে সেটির ভিত্তিতে হবে? এটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এই কারণে দুটি সেশন আমরা প্রত্যক্ষ করেছি। জুলাই সনদও যদি আপনাকে পাস করতে হয়, সংবিধানের অংশ করতে হয়, সেটাও কিন্তু এই পার্লামেন্টারি দরকার, এবং বিএনপি এটা উল্লেখ করেছে যে এটি আলোচনার মধ্য দিয়ে এই জুলাই সনদের সংবিধানের অংশ করা হবে। তো স্বাভাবিক কারণে সেই সংবিধানের সংশোধনীগুলো আসার মধ্য দিয়ে মানে আমরা নতুন কিছু জিনিস প্রত্যাশা করতে পারি। তার আলোকে হতে পারে নতুন রাষ্ট্রপতির নিয়োগ, অথবা এখনো একটা নিয়মের মধ্যেই আছে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। যদি মনে করি যে আগে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আমরা করব, সেটা করতে পারি। এটা পার্লামেন্টে যারা মাননীয় সংসদ সদস্য আছেন এবং পার্লামেন্টের সংসদীয় দলের নেতা জনাব তারেক রহমান বা বিরোধী দলের নেতা ডাক্তার শফিক সাহেব, তারা বসে সর্বদলীয়ভাবে অথবা সর্বদলীয় না হলেও একটা আলোচনার মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাবেন। সেই জন্য আমার মনে হয় এখনও করতে পারে, সংশোধনের পরেও করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন দুইভাবেই হতে পারে।